রেকর্ড হচ্ছে। তাহলে আমরা কি করব, নেস্টেড লুপের মাধ্যমে আমরা সেই কাজটা সম্পন্ন করব। এক্ষেত্রে এটা মেইনলি হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে। কি এটা হবে কি একটা 2 ডাইমেনশনাল অ্যারে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে রো নাম্বারও থাকবে এবং কলাম নাম্বারও থাকবে, তাই তো? জি স্যার। ওকে, এখন 2 ডাইমেনশনাল অ্যারে না, আমি এক্ষেত্রে একটু ঝামেলা হয়েছে। এটা মেইনলি হচ্ছে কি আমাদের নেস্টেড লুপ। এটা কি নেস্টেড লুপ। ওকে, এখন আমাদের এই ক্ষেত্রে যদি দেখি, আমাদের দেখো তো, আমরা যদি এটাকে যদি কোনো একটা ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এই 1 1 2 1 2 3 1 2 3 4, তাহলে দেখো তো আমাদের প্রথম রোতে আমাদের এবং প্রথম কলামে আমাদের কয়টা এলিমেন্ট আছে? প্রথম রো প্রথম রোতে একটা এলিমেন্ট আছে। ওকে, প্রথম রোতে আছে আমাদের একটা এলিমেন্ট, প্রথম রো এবং প্রথম কলাম যদি আমি দুইটাকে একবারে বিবেচনা করি, তাহলে দেখো জি তো স্যার। রো নাম্বার যত হবে এবং কলাম নাম্বার যত হবে, ঠিক সেই সংখ্যক এলিমেন্ট আমাদের কি আছে, প্রথম রোতে আছে, তাই তো? জি স্যার। ওকে, এখন সেকেন্ড রোতে সেকেন্ড রোতে দেখো তো কয়টা এলিমেন্ট আছে? স্যার দুইটা। দুইটা। তাহলে আমাদের এই কলাম যেটা আছে, এই কলামের এলিমেন্ট যেগুলা, এগুলা কি হবে, আমাদের যত সংখ্যক রো আছে ঠিক তত সংখ্যক আমাদের এলিমেন্ট এখানে থাকবে, তাই না? জি স্যার। ওকে, তৃতীয় রোতে দেখো তো এলিমেন্ট কয়টা আছে? তিনটা স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো তো কয়টা এলিমেন্ট থাকবে? 1 2 3 সংখ্যক। জি স্যার। ওকে, 4 নাম্বার রোতে দেখো তো আমাদের এলিমেন্ট কয়টা আছে? চারটা আছে। ওকে, তাহলে আমি এক্ষেত্রে বিবেচনা করতে পারি না যে আমার এখন এই ক্ষেত্রেও আমাদের 4 নাম্বার রোতে এলিমেন্ট হবে 4টা এবং আমাদের 4টা কলাম যাওয়া লাগবে। জি স্যার। ওকে, রো 3তে রো এর সংখ্যক যে কয়টা, ঠিক আমাদের তত সংখ্যক কলাম যাওয়া লাগবে। জি স্যার। রো 2তে মানে আমাদের রো সংখ্যা যত সংখ্যক, ঠিক আমাদের তত সংখ্যক কলাম যাওয়া লাগবে। জি স্যার। সিমিলারলি রো 1 এক্ষেত্রে যত সংখ্যক রো আছে ঠিক তত সংখ্যক আমাদের কলাম যাওয়া লাগবে। জি স্যার। ওকে, এখন অভিজিৎ, হ্যাঁ রেজেন করছো, বলো। হ্যাঁ, আনমিউট করে বলো কি প্রবলেম। অভিজিৎ জাস্ট দেখতে ভালো লাগে তার নিয়ে রেজেন করলো নাকি, বুঝলাম না। স্যার মেবি হচ্ছে মাত্র জয়েন্ট হয়েছে তো ওই জন্য মেবি কিছু শুনতে পাইছি। ওকে, প্রবলেম নেই। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি, ঠিক যত সংখ্যক রো থাকবে, ঠিক রোয়ের ঠিক আমি চিন্তা করতেছি রো ঠিক যত সংখ্যক থাকবে, আমরা ঠিক কলাম ঠিক ততবার যাব, এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার, মানে যতটা এলিমেন্ট থাকবে ঠিক ততটুক কলাম পর্যন্ত আমরা যাব। না না, যদি চারটা এলিমেন্ট থাকে তাহলে চারটা কলাম পর্যন্ত আমরা যাব, এরকম কিছু। আচ্ছা, এরকম না, জাস্ট আমাদের রোয়ের নাম্বার যত থাকবে, ধরো রোয়ের নাম্বার কত আছে, 4, তাই তো? জি স্যার। এই টাইপের প্যাটার্নের ক্ষেত্রে আমরা ঠিক তত কলাম পর্যন্ত যাব, বোঝা গেছে? জি স্যার। রোয়ের নাম্বার কত আছে, 2, তাহলে আমরা কয় কলাম পর্যন্ত যাব? 2 পর্যন্ত। ওকে, রোয়ের নাম্বার যদি 3 থাকে কত কলাম পর্যন্ত যাব? 3 কলাম পর্যন্ত। ওকে, তাহলে আমরা এটা কি করি, আমরা এখানে যে প্যাটার্নটা যেটা আছে সেটা আমরা একটু কি করি, প্রোগ্রামের মাধ্যমে এক্সিকিউট করি, ঠিক আছে? জি স্যার। ওকে, আর হ্যাঁ বলো। ওই যে ফার্স্ট নাম্বার রোতে ওই যে অন দেওয়া আছে অন, 4 নাম্বার রোতে, না একদম ফার্স্টে স্যার, একদম হ্যাঁ, ফার্স্টে যে অন দেওয়া আছে, জি হুম স্যার ওইখানে হুম হুম, যদি ওইখানে 4 থাকে তাহলে কি আমরা কি ওই চারটা কলাম নিব? হ্যাঁ, যদি আমাদের রোয়ের সংখ্যা ঠিক যত থাকবে আমরা ঠিক তত সংখ্যক কলাম পর্যন্ত যাব, বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখি। ওকে, এখন আমরা 3টা ভ্যারিয়েবল নিছি, রো, কলাম এবং এন নামে। আর ও ডাব্লিউ দ্বারা রো মিন করতেছে, সিও এল দ্বারা কলাম মিন করতেছে, এবং এন আমরা ঠিক কতগুলা রো কলাম দেখতে চাই, কতগুলা রো দেখতে চাই, মেইন কথা সেটা আমি কি করব, এনের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? এখন আমি ইউজারকে বলে দিচ্ছি ইন্টার এন, কী করো, এনের নাম, এনের যে ভ্যালু যেটা আছে সেটা ইন্টার করো, স্ক্যানএফের মাধ্যমে সেই নাম্বারটা নিতেছি, তাই তো? জি স্যার। ওকে, আমি এখন আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা জাস্ট কী করতেছি, 3টা এনের মান আমি কি নিতেছি, 3 নিতেছি, এনের মান কি নিতেছি, হ্যাঁ বলো। হ্যালো স্যার। বলো। স্যার আমার এখানে নেটের খুব প্রবলেম হচ্ছে। এই ভিডিওটা কি আপনি ইউটিউব চ্যানেলে দিবেন আপনার? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। ঠিক আছে স্যার। আর কি
খুব খুব সমস্যা হচ্ছে স্যার, ঢুকতেছে আবার বের করে দিচ্ছে, আবার জয়েন দিচ্ছে আবার বের করে দিচ্ছে, ওকে, দেখো নেটে তো, খুব দেখো সমস্যা করছে। দেখো একটু মানে কোনো একটা প্লেসে গিয়ে দেখো স্টেবল নেট পাও কিনা, এখন এছাড়া তো আর কোনো কিছু করার নেই। জি স্যার, রুমে ছিলাম, বাইরে আসছি, ওকে, চেষ্টা করতেছি। সমস্যা নেই, রেকর্ডিংটা স্যার, পেয়ে একটু যাবা। যদি ভিডিওটা দিয়ে দিতেন পরে হয়তো আমি আবার দেখে নিতাম। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, রেকর্ডিং, ক্লাস রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এন এর মানটা দিলাম, এন এর মান ধরলাম কত, 3, তাই তো? এন এর মান কত নিছি? 3। 3। ওকে, তাহলে আমি এই ক্ষেত্রে রো, আমি বলছিলাম কি দুইটা লুপ চালাইতে হবে, অর্থাৎ কি নেস্টেড লুপ চালাইতে হবে, তাই তো? তাহলে আমি একটা রো এর জন্য চালাবো, একটা কিসের জন্য চালাবো, কলামের জন্য। কলামের কলাম কত পর্যন্ত চলবে, যত যত সংখ্যক রো আছে ততক্ষণ পর্যন্ত, তাই তো? জি স্যার। ওকে, কারণ যখন আমাদের রো এর সংখ্যা 2 ছিল, কলাম কতক্ষণ পর্যন্ত চলছে, 2 কলাম পর্যন্ত 2 চলছে। রো এর মান যখন 3 ছিল, কলাম কত পর্যন্ত চলছে? 3 পর্যন্ত চলবে ওকে, স্যার। তাহলে আমরা তাহলে ট্র্যাক করি, রো এর মান কত আছে, 1, ইনিশিয়ালাইজ এক করছি আছে। কত দিয়ে, 1 দিয়ে। 1 দিয়ে। ওকে, এখন 1 কি 3 এর ছোট বা সমান? জি স্যার। ওকে, তাহলে কি নিচে যাবে, তাই তো? জি স্যার। ওকে, এখন আমি কি করব, কলাম নিব, কলামের মান কত নেওয়া হয়েছে, ফুলের মান 3 নেওয়া হয়েছে। কলামের মান কত ইনিশিয়ালাইজ করছে কত দিয়ে, 1 দিয়ে স্যার। 1। 1 কি রো এর মান কত এখানে, 1 না? জি স্যার। ওকে, এখন রো এর বর্তমান মান হচ্ছে 1, 1 কি 1 এর থেকে ছোট বা সমান? জি স্যার। তাহলে কি নিচে যাবে, তাই না? জি স্যার। তাহলে কি প্রিন্ট হবে, কলামের জি। মানটা প্রিন্ট হয়ে যাবে। জি স্যার। কলামের মান কত, 1, 1। তাহলে 1 প্রিন্ট হইল, বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আবার আমি কলামের মান বাড়াবো, কলামের মান বাড়িয়ে কত হইল, 2। 2। 2 কি 1 এর ছোট বা সমান? না স্যার। তাহলে কি এই লুপের ভেতরে আর ঢুকবে? না স্যার। তাহলে কি হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে এখন কি হবে, রো এর মান 1 বেড়ে যাবে, 1 বাড়লো। 2 হইল স্যার। ওকে, এখন 2 হইল আমাদের, রো এর মান কত হইল, 2। 2। এখন 2 কি 3 এর ছোট বা সমান? জি স্যার। ওকে, তাহলে কি যাবে, নিচে যাবে, নিচে গিয়ে জি স্যার। আবার কলামের মান কত, 1, কলামের মান কত, 1 স্যার। 1। এখন 1 রো এর বর্তমান মান কত, 1 রো এর বর্তমান মান কত, স্যার। রো এর বর্তমান মান 2। 2। ওকে, এই যে দেখো রো এর বর্তমান মান 2 আপডেট হয়ে হয়েছে। এখন 1 কি 2 এর থেকে ছোট বা সমান? জি স্যার। ওকে, তাহলে নিচে যাবে, নিচে গিয়ে কিসের মান প্রিন্ট হইলো, কলামের মান। কলামের মান কত, বর্তমান মান কত, 2। কলামের বর্তমান মান 1 কি 2, 1। ওকে 1। এখন কি হবে, কলামের মান বেড়ে যাবে, কলামের মান বেড়ে কত হইলো, 2 হইল স্যার। ওকে। 2 কি 2 এর ছোট বা সমান? জি স্যার। তাহলে আবার নিচে যাবে, তাহলে কলামের মান প্রিন্ট হবে, কলামের মান কত প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে 2। ওকে 2 প্রিন্ট হইলো। আচ্ছা, এখন আবার কলামের মান বাড়বে, কলামের মান বেড়ে কত হইলো, 3। 3। 3 কি 2 এর ছোট বা সমান? না স্যার, মিথ্যা। তাহলে কি নিচে যাবে, নিচে, নিচে কি যাবে, না স্যার, নিচে যাবে না। ওকে, তাহলে আমাদের লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে এখন রো এর মান কত হবে, 4। রো এর মান কত হবে, রো এর মান 3 হবে স্যার। ওকে 3। ওকে 3 করলাম। এখন আমাদের রো এর মান কত হয়েছে, 3। রো এর মান কত হয়েছে, 3। 3। 3 কি 3 এর ছোট বা সমান? না স্যার, এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা স্যার। 3 3 এর ছোট বা সমান না? সমান স্যার। স্যার, জি স্যার, সত্য স্যার। সত্য, তাহলে কি যাবে, নিচে যাবে, তাই তো? তাহলে কি যাবে, ও ওর আবার কি হইলো, হারাই গেল নাকি?
নিচে যাওয়া স্যার। তাহলে কি নিচে যাবে, ইনার লুপে যাবে? হ্যালো, জি স্যার। তাহলে কি ইনার লুপে যাবে নাকি যাবে না? স্যার যাবে স্যার। ওকে, তাহলে কলামের মান কত এখন আবার? 1। জি স্যার। 1 কি 3-এর রোয়ের বর্তমান মান কত এখন? রোর বর্তমান 3। 3। 1 কি 3-এর ছোট বা সমান? জি স্যার। তাহলে কি কলামের মান নিচে যাবে, নিচে গিয়ে কি হবে, কলামের মানটা প্রিন্ট হবে, কলামের মান প্রিন্ট হয়ে কত হইলো? 1। 1। ওকে, এখন আমি আবার কি করব, কলামের মান বাড়াবো, কলামের মান বাড়ায়ে এখন কত হইতেছে? 2 স্যার। 2। 2 কি 3-এর ছোট বা সমান? জি স্যার। তাহলে কি আবার নিচে যাবে, নিচে গিয়ে কলামের মান প্রিন্ট হবে, কলামের মান কত প্রিন্ট হবে এখন? 2 স্যার। 2। এখন আবার কলামের মান বাড়াবো, বাড়ায় কত হইতেছে? 3। 3। এখন 3 কি 3-এর ছোট বা সমান? জি স্যার। তাহলে কি আবার নিচে যাবে, নিচে গিয়ে কলামের মান প্রিন্ট হবে, 3 প্রিন্ট হইলো। আবার কলামের মান বাড়াবো, বাড়ায় কত হইতেছে? 4 স্যার। 4 কি 3-এর ছোট বা সমান? না স্যার 4। ওকে, তাহলে কি লুপের ভিতরে কি আর থাকবে নাকি বাইরে হয়ে যাবে? বাইরে হয়ে যাবে স্যার। ওকে, এখন রো এর মান বাড়াবো, আবার রো এর মান বেড়ে এখন 3 থেকে কত হবে? কত হবে? 4 স্যার। 4। 4 কি 3-এর ছোট বা সমান? না স্যার। ওকে, তাহলে এটা কি মিথ্যা? জি স্যার। তাহলে এখানে কি হয়েছে, এটা থেকেও বাইরে হয়ে যাবে, তাই না? আউটার লুপ থেকে বাইরে হয়ে যাবে। জি স্যার। তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি? জি স্যার। ওকে, আর এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যেহেতু এটা কি চাচ্ছিলাম, ঠিক যত সংখ্যক রো থাকবে ঠিক তত সংখ্যক কি থাকবে, কলাম থাকবে, তাই তো? কলাম। এই যে এখানে দেখো রো আছে কয়টা, রো এর নাম্বার হচ্ছে 2, তাহলে কলামও আছে কয়টা, 2টা না? জি স্যার। রো এর নাম্বার আছে 3, কলামও আছে কয়টা, 3টা না? তাই না? জি স্যার। তার জন্য কি করা হয়েছে, আমাদের এই জিনিসটা কলামের মানটা রো এর আগ পর্যন্ত বা রো এর সমান পর্যন্ত চালানো হয়েছে। বোঝা গেছে? বোঝা গেছে কি নাকি বোঝা যায় নাই? জি স্যার। হ্যালো, জি স্যার। শুনতেছি। এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি। এক্ষেত্রে 2টা লুপ চালানো হয়েছে, একটা লুপ চালানো হয়েছে রো এর জন্য আর একটা লুপ চালানো হয়েছে কলামের জন্য। কলামের লুপটা কতক্ষণ বন্ধ চলবে, কলামের লুপটা ততক্ষণ বন্ধ চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের রো এর সমান বা ছোট হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের কি চলবে, কলামের লুপটা চলবে, তাই তো? বুঝছি। ওকে, এটা কি সবার ক্লিয়ার? তোমার কি নেটে প্রবলেম নাকি তুমি কি বারবার মিউট করতেছো? তোমার কথা আমি কিছু বুঝতেছি না। স্যার নেট সমস্যা হয়তো স্যার। তুমি কি মিউট করতেছো বারবার? না তো স্যার। ওকে, আচ্ছা, এটা কি ক্লিয়ার সবার? এটাতে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আস করতে পারো। ওকে, কারো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা কি করব, দেখো আমাদের এখানে কি ছিল, আমাদের এই প্যাটার্নটা যেটা আছে সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। যদি আমরা এনের মান শুধুমাত্র 3-এর বদলে 4 দিতাম তাহলে কি আমরা এটা পেয়ে যেতাম না, আর একটা লাইন বেশি পেতাম না? জি স্যার। ওকে, যদি এনের মান 5 দিতাম তাহলে আমরা কি পাইতাম? আরো একটা মান বেশি পেতাম, আরো একটা রো বেশি পেতাম। ওকে, রো এর মধ্যে কোন পর্যন্ত যেত? 5 দিলে স্যার 5 পর্যন্ত যেত। ওকে, এটুকু তাহলে ক্লিয়ার সবার? এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার ক্লিয়ার। আর বারবার খালি আটকে যাইতেছে। ওকে, এখন তাহলে আরেকজন ডাকি, ইতি দাস, আসো। জি স্যার আছি। ওকে, স্টেবল নেট কানেকশন আছে? হ্যাঁ। ওকে, তাহলে আমাদের আগের প্রবলেম ক্লিয়ার হয়েছে নাকি আগের প্রবলেমে কোনো ঝামেলা আছে? স্যার মাঝখানে ঢুকছে তো, তাও বুঝতে পারছি। ওকে,
বুঝতে পারলে ভালো। এখন আমরা কি করব, এখন আমরা প্যাটার্ন টাইপ 1 থেকেই আমরা সেকেন্ড আরেকটা প্যাটার্ন যে আছে ওই প্যাটার্ন দেখব। তাহলে কি আমরা করি, আগের প্যাটার্নে দেখো আমাদের কি ছিল, প্রিন্ট হয়েছিল 1 1 2 1 2 3 1 2 3 4, তাই তো, তাই না? জি স্যার। এখন আমরা আগেরবার আমরা কি করতেছিলাম, মেইনলি কলাম যেটা আছে সেটার ভ্যালুটা প্রিন্ট করতেছিলাম, তাই না? জি স্যার। এখন আমরা কি চাচ্ছি, প্যাটার্ন যে 5, প্যাটার্ন টাইপ 1 এর প্যাটার্ন 5 এটাকে প্রিন্ট করতে। তাহলে এখানে কি কি আছে, 1 2 2 3 3 3 2 2 4 4 3 3 4, তাই তো? জি স্যার। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আগের কোড হুবহু অক্ষত রাখবো, জাস্ট ছোট্ট একটা জায়গায় চেঞ্জ করব। কি চেঞ্জ করব, জাস্ট কলামের এখানে আমি কি লিখে দিব, রো লিখে দিব। কি লিখে দিব, রো। 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 ওকে, এখন তাহলে আমরা একটু ট্র্যাক করে দেখি রো লিখলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই কি না, তাই তো? জি। ওকে, দেখো তো রো এর মান 1, 1 কি n এর মান ধরলাম আমি 3, 1 কি 3 থেকে ছোট বা সমান? হ্যাঁ সত্য। ওকে, তাহলে কি চলে যাবে, নিচে চলে যাবে। কলামের মান কত নিচে আছে, চলে যাবে। কলামের মান কত 1 আছে, আছে। 1 1। রো এর বর্তমান মান কত, 1 ওকে 1। এখন 1 কি 1 এর ছোট বা সমান? সমান। হ্যাঁ। ওকে, তাহলে কি নিচে যাবে, হ্যাঁ। নিচে গিয়ে কিসের মান প্রিন্ট হবে এখন, রো এর মান প্রিন্ট হবে। রো এর মান কত 1 এখন, হবে। 1। ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে, এখন আমি কি করব, আবার কলামের মান বাড়াই দিব। কলামের মান বাড়াই দিয়ে কত করলাম, 2 2। 2 কি রো এর মান যে 1 আছে তার থেকে ছোট বা সমান? না স্যার। তাহলে কি এই লুপে আর থাকবে? না। তাহলে আমরা কি করব, ইনার লুপ থেকে বাইর হয়ে যাব। এখন আউটার লুপে যে রো এর মান সেটা কি করে দেবো, 1 বাড়াই দিব, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, রো এর মান আগে কত ছিল, 1 ছিল। এখন কত হইলো, 2। ওকে। 2 কি 3 এর ছোট বা সমান? হ্যাঁ সত্য। ওকে, তাহলে আমি কি যাব, তাহলে আমি আবার নিচে চলে যাব, অর্থাৎ বডিতে চলে যাব, তাই তো? জি স্যার। ওকে, এখন আমাদের বডিতে কলামের মান কত, 2 কলামের মান কত, শুরু হয়েছে কোন জায়গা স্যার থেকে, 1 ইনিশিয়ালাইজ 1 থেকে না? থেকে। ওকে, 1। রো এর আপডেটেড মানটা কত, 2 ওকে। 1 কি 2 এর ছোট বা সমান? না স্যার। 1 কি 2 এর ছোট বা সমান না? হ্যাঁ স্যার। হ্যাঁ সমান সত্য। তাহলে কি নিচে যাবে? হ্যাঁ স্যার নিচে যাবে। তাহলে কিসের মানটা প্রিন্ট হবে এখন, রো এর মান প্রিন্ট হবে। রো এর মান প্রিন্ট হবে। রো এর মানটা কত, এখন 3 প্রিন্ট হবে। রো এর মান কত, 2 ছিল। তাহলে কি মান প্রিন্ট হবে, স্যার 2 প্রিন্ট হবে এখন 2। ওকে 2 প্রিন্ট হইল। ওকে, এখন আবার কি করব, কলামের মান বাড়াই দিব। কলামের মান বাড়াই দিয়ে কত করলাম এখন, 3 হবে। কলামের মান আগে ছিল 1, 1 বাড়াইলাম, 3 কেন হয়, তাহলে 2 হবে। আচ্ছা কত হবে, 2 হবে। 2 কি 2 এর থেকে ছোট বা সমান? হ্যাঁ সমান সত্য। তাহলে কি নিচে যাবে, হ্যাঁ। নিচে গিয়ে আবার রো এর মান প্রিন্ট করতেছি। রো এর মান কত আছে, রো এর মান 2 ছিল। এখন কত আছে, এখন 3 হবে। রো এর মান কি আমি চেঞ্জ করছি? না 2 হবে, 2 হবে স্যার। তাহলে কি হবে, 2 2। তাহলে কি প্রিন্ট হবে, 2 2। ওকে, এখন আবার কলামের মান বাড়াইলাম। কলামের মান বাড়ায় কত হইলো, 4 হবে। কলামের মান বাড়ায় কি উল্টাপাল্টা বলতেছো, একবার 2 বলতেছো, 3 হবে। কত হবে, স্যার পেঁচায় ফেলতেছি। 3 হবে। কলামের মান 2 ছিল, এখন বেড়ে কত হইলো, 3 3। 3 কি 2 এর থেকে ছোট বা সমান? না স্যার। তাহলে কি নিচে তাহলে কি লুপের বডিতে ঢুকবে? না। তাহলে আমাদের ইনার বডির কাজ শেষ। এখন আবার তাহলে কি করব, আউটার লুপের রো এর মান 1 বাড়াই দিব। 1 বাড়াই দিয়ে এখন রো এর মান কত হয়, কত হয়, স্যার 3 হবে না? হ্যাঁ 3 হয়। 2 থেকে 1 যোগ করলে তো 3 হবে, কনফিডেন্টলি অ্যান্সার দেওয়া লাগবে। ওকে, 3 আমাদের রো এর আপডেটেড মানটা কত, 3 3। 3 কি 3 এর ছোট বা সমান? জি স্যার। তাহলে কি যাবে, আবার নিচের বডিতে যাবে। নিচে যাবে। ওকে,
কলামের মান আবার কি করতেছি, শুরু করতেছি কোন জায়গা থেকে? 1 থেকে। ওকে 1, এটা কি 3 এর ছোট বা সমান? জি স্যার। তাহলে আবার নিচে যাবে, তাই তো? হ্যাঁ। নিচে গিয়ে কিসের মানটা প্রিন্ট হবে? রো এর মান, তাই তো? রো। রো এর মানটা মুছে দিয়েছিলাম আগের বার। রো এর মানটা প্রিন্ট হবে। রো এর মানটা কত? 3 হবে স্যার। ওকে 3। এখন আবার কি করলাম, কলামের মান 1 বাড়াই দিলাম। 1 বাড়াই দিলে এখন কলামের মান কত? স্যার 2। 2 কি 3 এর ছোট বা সমান? হ্যাঁ স্যার। তাহলে আবার নিচে যাবে, নিচে গিয়ে কিসের মান প্রিন্ট হবে? রো এর মান প্রিন্ট হবে। রো এর মান কত আছে? 3 হবে। ওকে এখন আবার কলামের মান বাড়াবো। কলামের মান বাড়িয়ে কত করলাম? এবার 3 হবে। 3 কি 3 এর ছোট বা সমান? হ্যাঁ স্যার সমান। তাহলে কি আবার নিচে যাবে? হ্যাঁ আবার 3 প্রিন্ট হবে। ওকে এখন আবার কলামের মান বাড়াবো। কলামের মান বাড়িয়ে কত করলাম? 4। ওকে এখন 4 কি 3 ছোট বা সমান? না স্যার। তাহলে কি নিচে যাবে? না। তাহলে কি হয়ে যাবে? ইনার লুপ থেকে বের হয়ে যাবে। হ্যাঁ। আবার আউটার লুপে যাবে। আউটার লুপে রো এর মান কত বাড়াবো এখন? এখন 4। 4 কি 3 ছোট বা সমান? না স্যার। ওকে তাহলে কি আমাদের আউটার লুপে থাকবে? না। তাহলে আমরা কি করব? আউটার লুপ থেকে বের হয়ে যাব। জি স্যার। তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইছি? হ্যাঁ। ওকে এখন ধরো তোমাদের যদি n এর মান 4 থাকতো তাহলে কি লাস্টের রোতে কি আসতো? তাহলে স্যার 4 4 আসতো। 4 4 4 কোন কত পর্যন্ত যাইতো? 4টা। ওকে 4। 4 বার হতো। ওকে কারণ আমরা 4 বার যাইতো কেন? কারণ আমরা চাচ্ছি হচ্ছে কলাম ইজ লেস দেন অর ইকুয়াল রো আছে, তাই তো? জি স্যার। ওকে ক্লিয়ার এটা সবার? জি স্যার। ওকে জি স্যার। স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। স্যার এই লুপ ব্যবহার করে আমি দাবার বানিয়েছিলাম একবার। দাবারি PHP বানাইছিলাম। ওকে কংগ্রাচুলেশনস। জি স্যার। ওকে তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? জি স্যার। ওকে এখন আমরা এই দুইটা কনসেপ্ট নিয়েই আমরা কি করব, এই প্যাটার্ন টাইপ 1 এর সমস্ত প্যাটার্ন করে ফেলবো, ঠিক আছে? জি স্যার। ওকে তাহলে দেখো n এর মান 4 দিছি, জাস্ট কি করছি কলামের ওইখানে আমি কি করছি, জাস্ট এই রো বসাই দিছি। কলামের বদলে জাস্ট কি বসাই দিছি? রো। ওকে ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। ওকে এখন আমরা যদি ধরো 1 1 0 1 0 1 1 0 1 0 এরকম কোনো কিছু একটা প্যাটার্ন রাখতে চাই, তাই তো? তখন আমাদের কি করতে জি হবে? স্যার। দেখো তো আমি যদি আগে যে আমরা কি করছিলাম, কলামের মানটা প্রিন্ট করছিলাম না হ্যাঁ। একদম রো শুরুতে? এর মান একদম শুরুতে। কলম। ওকে কলাম এইটাকে তুমি যদি 2 দিয়ে মড করো, এটাকে তুমি যদি 2 দিয়ে মড করো তাহলে দেখো তো কি আসে? প্রথমটাই 1 আসে, তাই তো? ভাগশেষ 1% 2 কি আসবে? 1। ওকে 1% 2 কি আসে? 2 আসবে। 1% 2 2 আসে। এই 1 কে তুমি 2 দিয়ে মড 0 করতেছো, কি আসে? আরে 2 স্যার শোনো 1 2 1 রে 2 দিয়ে ভাগ দিতেছো, তাহলে এই ক্ষেত্রে কি আসে? ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ দিতেছো, ভাগফল কি আসবে? ভাগফল 0 আসবে আর ভাগশেষ কি 1 আসে না? জি স্যার ভাগশেষ 1। এটাই তো মড, এটা কি মড না? পার্সেন্টেজ এটা না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে যদি 1 রে 2 দিয়ে মড করলে যদি 1 আসে, পরেরটার ক্ষেত্রে 1 রে 2 দিয়ে মড করলে 0 আসবে কেন? 1 কি আসবে? 1 আসবে। ওকে 2 রে 2 দিয়ে মড করতেছো, কি আসবে? 0 আসবে স্যার। 0। স্যার 0 হবে। ওকে সিমিলারলি এইখানে এই লাইনে আমরা যাচ্ছি, 1 রে 2 দিয়ে মড করতেছো, কি আসে? 1 2 রে 2 দিয়ে মড করতেছো, কি আসে? 0 3 রে 2 দিয়ে মড করতেছো, কি আসে? 1 ওকে
আবার 1 রে 2 দিয়ে মড করতেছো কি আসে? 1 আসবে স্যার ভাগশেষ 2 রে 2 দিয়ে মড করতেছো কি আসতেছে? 0 স্যার 0 3 রে 2 দিয়ে মড করতেছো কি আসবে? 1 4 রে 2 দিয়ে মড করতেছো কি আসবে? 2 চার। 0 আসবে স্যার 0। এটা কি কার কোনো প্রবলেম আছে? মড করা নিয়ে কোনো ঝামেলা আছে কারো? সেটা মাথায় রাখতে হবে যে মড মানে ভাগশেষ। মড মানে ভাগশেষ, সোজা কথা, পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে দেখো জি তো স্যার। আমরা এখানে মেইনলি কি করতেছি, কলামের যে ভ্যালু যেটা আছে, কলাম COL, একটি স্যার আমি ঠিক নাই স্যার। হ্যাঁ বুঝি নাই কি স্যার আমি না ভিডিও দেখতে পারতেছি না স্যার। ভিডিও দেখতে পারতেছো না মানে? তাহলে তো তোমার তো নেটে প্রবলেম। আপনি যখন কথা বলতেছেন তখন আপনার প্রোফাইল পিক দেখতে পাচ্ছি, যখন ইতি কথা বলতেছে তখন ইতির প্রোফাইল পিক দেখতে পাচ্ছি। তুমি তাহলে স্ক্রিন দেখতেছো না। সবারই কি প্রবলেম হচ্ছে নাকি তোমার শুধু একার প্রবলেম হচ্ছে? মেবি শুধু আমারই। আমরা দেখতে পাচ্ছি তাহলে তো মেবি দেখতে তোমার পাচ্ছি। নেটে প্রবলেম, অথবা ও মনে হয় ওই যে ওই অডিও একটা অপশন আছে যে অডিও ভিউ কন্টেন্ট দেখো এখানে মানে গ্যালারি ভিউ, তুমি মনে চলে গেছো, তুমি এতে দেখো। ওকে, তাহলে দেখো এখানে আমরা মেইনলি কি করতেছিলাম, জাস্ট কলামের ভ্যালুটাকে কি মড করতেছিলাম না 2 দিয়ে। জি স্যার। এই যে এখানে যে আমি আগে কি পাচ্ছিলাম, আমি কলামের মানটিতে প্রিন্ট করছিলাম, তাই না? জি ওকে, তাহলে আমরা এখানে কি করতেছি, যে আমরা যে এই রেজাল্ট পাওয়ার জন্য কি করতেছি, জাস্ট কলামের ভ্যালুকে 2 দিয়ে মড করতেছি না? জি স্যার। 2 দিয়ে মড করে যদি আমাদের মান, কলামের ভ্যালুকে 2 দিয়ে মড করলাম, মড করার পরে যদি আমাদের মান 0 হয় তাহলে আমি কি করতেছি, 0 প্রিন্ট করে দিতেছি। আর যদি মান 1 হয় তাহলে আমি কি করে দিতেছি, 1 প্রিন্ট করে দিতেছি। 1 প্রিন্ট। ওকে, দেখো সেম কাজটা এখানে করছি। কই গেল? এই যে দেখো, কলামের মান যদি 2 দিয়ে মড করলাম, যদি 0 হয় তাহলে আমি কি করে দিতেছি, জাস্ট 0 প্রিন্ট করে দিতেছি। আর যদি 0 বাদে অন্য কোনো কিছু হয়, দ্যাট মিনস কি 1 হয়, তাহলে আমি কি করে দিতেছি, 1 প্রিন্ট করে দিতেছি। তাহলে কি ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। এটা কি আর ট্র্যাক করে দেখানো দরকার আছে আগেরটার মতো? না। ওকে, এখন স্যার এটা একবার বুঝিয়ে দিবেন স্যার? কোনটা স্যার এই যে প্যাটার্ন 2 প্যাটার্নটা প্যাটার্ন কোনটা, মানে 10 ওইটা, স্যার এটাই। 10টা? হ্যাঁ স্যার এটাই। প্যাটার্ন 2 আচ্ছা দেখো, এই যে এখানে 1 1 2 1 2 3 1 2 3 4, এখানে আমরা মেইনলি কী করতাম, কলামের মানগুলো প্রিন্ট করতাম না? কলামের মানই তো প্রিন্ট করছি, তাই না? রো এবং কলাম দুইটা লুপ নিয়েছিলাম, এখন আমি এখানে কী করছি, ইনার লুপ, কলামের মানগুলো এখানে প্রিন্ট করছি না? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা চাচ্ছি কি এখানে আমরা জাস্ট 1 0 কোনো একটা কম্বিনেশন দেখাইতে, তাই তো? এরকম কিছু একটা চাচ্ছি, তাই না? হ্যাঁ স্যার। ওকে, এখন জি স্যার। সেটা করার জন্য আমরা কি করব, 1কে 2 দিয়ে মড করব, দ্যাট মিন্স কি পার্সেন্টেজ করব। সেই ক্ষেত্রে যে মানটা আসে সেই মানটা যদি 0 হয়, সেই মানটা যদি 0 হয় আমি 0 লিখে দিব, সেই মানটা যদি 1 হয় তাহলে আমি কি করে দিব, 1 লিখে দিব। ঠিক আছে, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে 1কে তুমি যদি 2 দিয়ে মড করো তাহলে আমাদের কি আসে, ভাগশেষ। 1কে 2 দিয়ে ভাগ দিছো, ভাগশেষ কি আসবে, ওটাই তো আমাদের মড, কি আসবে? 0 স্যার। 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে, 1 1 1। ওকে, এখন পুনরায় 1কে 2 দিয়ে ভাগ দিছো, ভাগশেষ কত আসবে? কে যদি আবার ভাগ দিলে 1 আসবে। ওকে, তাও ভালো, 1 বলছো, 2 বলো নাই। ওকে, এখন 2কে আবার 2 দিয়ে কি করতেছি, মড করতেছি, তাহলে কি রেজাল্ট কি আসবে? 0 হ্যাঁ 0 আসলো। সিমিলারলি আবার 1কে 2 দিয়ে মড করতেছি, কি আসবে? 1 2 দিয়ে 0 3কে 1 ওকে 1, আবার 1কে কি হলো, থেমে গেল কেন? জি স্যার। 1কে কি আসবে? 1 আসবে স্যার। 2কে 0
3কে, 1 4কে, 3 কি আসবে? 0 2 0ই তো Zero আসবে। আসবে। 4% 2, তুমি 2 রে 4 দিয়ে ভাগ দিতে 2 দিয়ে 4কে ভাগ দিতেছো, ভাগশেষ কি আসে? দুই আসবে স্যার। ভাগশেষ কি আসে? ভাগফল না। ভাগ শেষ আসবে 0 আর ভাগফল 2। স্যার 0 আসবে। আচ্ছা একটা মিনিট দাঁড়া, আমি একটু মিউট করতেছি, একটু 1 মিনিট। হ্যাঁ বলো, কোন স্যার? মারুফ আহমেদের স্যার ওই পাশে সিট দেখো, হ্যাঁ ওই পাশে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এক স্টুডেন্ট আসছিল, অফিসে ক্লাস নিতেছি তো। আচ্ছা, তাহলে 4কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, দ্যাট মিন্স কি মড করো, মড করলে আমাদের কি পাবো? ভাগশেষ কি পাবো? 0 ওকে ভাগশেষ 0। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে? 0 হবে, তাই তো? জি স্যার। তাহলে দেখো তো আমরা এখানে মেইনলি কী করতেছি, কলামকে 2 দিয়ে মড করতেছি। মড করার পরে সেই মানটা যদি 0-র সমান হয় তাহলে আমি কি করতেছি? 0 প্রিন্ট করে দিতেছি। আর সেই মানটা যদি 1-এর সমান হয় আমি কি করে দিতেছি? 1 প্রিন্ট করে দিতেছি না? জি স্যার। ওকে, তাহলে আমরা কি করব? জাস্ট এই লাইনে এইখানে আমি কি করে দিব? চেঞ্জ করে দিব এই প্যাটার্নটা পাওয়ার জন্য। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা যাই। দেখো আমি কি করতেছি তাহলে, এখানে কলামকে আমি 2 দিয়ে মড করতেছি, সেটা যদি 0-র সমান হয় তাহলে আমি কি করে দিতেছি? জাস্ট 0 প্রিন্ট করে দিতেছি। আর যদি 1-এর সমান হয় আমি কি করে দিতেছি? 1 প্রিন্ট করে দিতেছি। ক্লিয়ার? ক্লিয়ার কি? আমি তো কিছু বুঝতেছি না। বুঝতেছো নাকি বুঝতেছো না? না বুঝলেও বলা লাগবে, বুঝলেও বলা লাগবে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছো? জি স্যার, একটু একটু বুঝলাম। আচ্ছা দাঁড়াও, ট্র্যাক করে দেখাই দেই, আর ভালো মতন বুঝবা। ট্র্যাক করে দেখাইতে হয় এটাও, দেখি। আচ্ছা, কে থাকবা? ইতি দাস আসো? হ্যাঁ স্যার আছে। ওকে, দেখো এনের মান 3 নিলাম। 3 নিবো নাকি 4 নিবো বলো? স্যার আপনার যেটা ইচ্ছা। তোমাদের ইচ্ছা কোনটা, এটা শুনি আগে। কত নিব? 3 নেন। আচ্ছা 3 নিলাম। রো এর মান 1। 1 কি 3 থেকে ছোট বা সমান? ওয়ান কি 3 থেকে ছোট বা সমান? জি স্যার। এই তোমরা রেসপন্স করতেছো না কেন এখন? বুঝতেছি না আমি। স্যার কথা বলছি তো। শোনা যায় না। 1 কি 3 থেকে ছোট বা সমান? জি স্যার। তাহলে ছোট, কি নিচে যাবে? সমান। ওকে, তাহলে কি সত্য। নিচে যাবে? 1 ছোট ছোট। ওকে, এখন আমাদের কলামের মান কত? 1। 1 1 কি 3 এর থেকে ছোট বা সমান? না 1 কি 1 এর জি থেকে? স্যার সমান। 1 এর থেকে। রো এর মান কত বর্তমান? 1 না? 1 ওকে, 1 কি 1 এর ছোট বা সমান? হ্যাঁ স্যার সত্য। ওকে, তাহলে কি যাবে? নিচে যাবে। জি স্যার। ওকে, এখন আমাদের কলামকে আমি কি করব? 2 দিয়ে মড করব। কলামের মান কত এখন বর্তমানে? 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে মড করব। 1 কলামের মান কত? 1 1%2। এক্ষেত্রে কি আমি 0 পাই? না স্যার। কি পাবো? স্যার 1 পাই। 1। 1 কি ইকুয়াল 0? না স্যার। তাহলে না, আমি স্যার। তাহলে ইলসে চলে যাব। ইলসে যাবে। ইলসে কিসের মানটা প্রিন্ট হবে? 1 এর মান প্রিন্ট এট 1 ওকে, 1 তাহলে কি হয়ে গেল? প্রিন্ট হয়ে গেল। এই যে দেখো 1 এর নিচে দাগ দিছি, কি হলো? 1 প্রিন্ট হয়ে গেল। এখন আবার কলামের মান বাড়াবো। কলামের মান বাড়ায় কত করলাম? 2 2।
টু কি রোয়ের ছোট বা সমান? রোয়ের মান আছে এখন 1, এটা কি টু কি হ্যাঁ, স্যার। 1 এর ছোট বা সমান? না না স্যার, ওকে, না স্যার, তাহলে মিথ্যা। ইনার লুপ কি আর ভিতরে ঢুকবে ইনার লুপের? না, তাহলে আমরা কি করে যাব, রো এর মান বাড়াই দিব। এখন আউটার লুপে চলে যাব, রো এর মান বাড়াই দিব। রো এর মান বেড়ে এখন কত হইতেছে? স্যার 2। 2। 2 কি 3 এর ছোট বা সমান? জি স্যার, সত্য। ওকে, এখন তাহলে আমরা কি করব, ইনার লুপে যাব। যেহেতু 2 3 এর ছোট বা সমান, সুতরাং আমি নিচে যাব, ভিতরে যাব। ওকে, কলামের মান কত? 1 1। 1 কি রো এর বর্তমান মান কত? 2 ওকে, 1 কি 2 এর ছোট বা সমান? না স্যার, 1 কি 2 এর ছোট বা সমান না? না স্যার, হ্যাঁ ছোট। জি স্যার, তাহলে কি ছোট। নিচে যাবে? হ্যাঁ স্যার, ওকে, তাহলে কলাম পার্সেন্টেজ 2, কলামের মান কত এখন? 1 1। 1% 2 আমি কি পাবো? 1 পাবো। 1 কি 0 এর সমান? না স্যার, জি না, ওকে, তাহলে কোন Else. পার্টটা এক্সিকিউট হবে? ইলসের পার্টটা, এলস এর পার্ট সেটা কি 1, আমরা আউটপুটে দেখতে পারবো। হবে। ওকে, এখন আবার কি কলামের মান বেড়ে যাবে না? জি স্যার, কলামের মান বেড়ে কত হইলো? 2 স্যার 2। 2। 2 কি 2 এর ছোট বা সমান? জি স্যার, সমান। তাহলে কি নিচে যাবে? হ্যাঁ স্যার, ওকে, 0 এখন 2% 2 কি হয়? 0। ওকে, 0 কি 0 এর সমান? জি স্যার, তাহলে কি প্রিন্ট হবে? 0 প্রিন্ট হবে। ওকে, তাহলে কি আমরা যে 0 প্রিন্ট এখানে হয়েছে, জি, ইলসের পার্টটা কি তখন এক্সিকিউট হবে? না ওকে, তখন আমরা কি করে দিব, আবার কলামের মান বাড়াই দিব। কলামের মান বেড়ে এখন কত হইলো? 3। 3। 3 কি 2 এর ছোট বা সমান? না স্যার, মিথ্যা। ওকে, তাহলে কি আমাদের ইনার লুপ আর এক্সিকিউট হবে? না, এখন তাহলে আমাদের কি চলে যাবে, পরের লাইনে চলে যাবে। ইনার লুপের পরে সেটা কি আছে, ব্যাকস্ল্যাশ এন, মানে কি নতুন লাইন। তাহলে আমাদের পরের, নিউ লাইন। তাহলে আমাদের কি চলে যাবে, সব ক্ষেত্রেই। আগের বার কিন্তু ব্যাকস্ল্যাশ এন বলা হয় নাই, কারণ মনে হয়েছে এটা তোমরা জানো। তাহলে এটা কি প্রতিবারে কি হবে, নতুন লাইনে চলে যাবে, তার জন্য কি করা হয়েছে, ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি ওকে, এখন আবার রো এর মান বাড়াবো। রো এর মান বেড়ে কত হইলো? স্যার 4 3। আগে 2 ছিল, এখন কত হইলো? 3। 3। 3 কি 3 এর ছোট বা সমান? হ্যাঁ স্যার, সমান। ওকে, তাহলে কি ভিতরে যাবে? সমান স্যার। হ্যাঁ স্যার, ওকে, তাহলে কি আগের বারের মতো কি সেম ভাবে কি 101 প্রিন্ট হবে না? জি স্যার। তাহলে কি এইটুকু দেখানোর দরকার আছে? না, ওকে, তাহলে কি আমরা যখন আমাদের রো এর মান 4 থাকবে, তখন আমরা কি এই 4টাই কি পাবো না? 4টা। জি স্যার, যদি 5 থাকতো তাহলে আমরা কি কি পাইতাম? 5টা। 1 0 10101। 10101। ক্লিয়ার? এখন আমরা যদি জাস্ট কি করতাম, আমরা এখানে কি করলাম, কলামের মানটার জন্য আমি কি পাইলাম 1 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 0 1, যদি n এর মান যদি 5 হইতো, আমরা জাস্ট 5 হইতো। ওকে, আমরা এখানে কি করছি, কলামের ভ্যালুগুলোকে 2 দিয়ে মড করছি। মড করার পরে সেই ভ্যালুটা যদি 0 সমান হয় তাহলে আমি 0 প্রিন্ট করছি, আর যদি 0 সমান না হয় তাহলে আমি কি প্রিন্ট করছি, 1 প্রিন্ট করছি। ওকে, এখন আমি এখানে কি চাচ্ছিলাম, 1 1 0 1 0 1 এরকম চাচ্ছিলাম, কিন্তু আমি যদি চাই এরকম 1 0 0 1 1 1 0 0 সেটা রো এর মান 0 0, তাহলে আমার মেইনলি কোন জায়গায় চেঞ্জ করা লাগবে? কলম আর রোটা, কলাম আর রো। জাস্ট এইখানে কলামের বদলে আমার এখানে রো দিয়ে দিলেই হয়ে যায় না? রো দিতে হবে। হ্যাঁ স্যার। তাহলে তো শেষ। তাহলে আমরা কি পারবো, আমার এই প্যাটার্নটা পেয়ে যাব। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ওকে, দেখো সেম কাজটাই করা হয়েছে। দেখো কলামের বদলে জাস্ট কি করে দিছি, আমরা রো করে দিছি। বোঝা গেছে? জি স্যার।
ওকে, এখন এদের এই চারটা প্যাটার্ন তো ক্লিয়ার, তাই না? জি স্যার। জি স্যার। এই চারটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না। ওকে জি না না স্যার। স্যার। ওকে, তাহলে এখন আমরা কি দেখব? আরও একটা প্যাটার্ন দেখব। সেটা কি? আগের বারের মতনই জাস্ট আমরা কি করতেছি, আগে ছিল কি 1 0 1 0 1 এগুলো আমি দেখাইতাম, এখন আমরা কি করব এ বি সি এগুলো আমরা কি করব প্যাটার্নে শো করব, ঠিক আছে? আগে আমরা কি করব, আগে আমরা কি করতাম 1 0 0 1 1 1 0 0 0, তারপর আগে কি, তার আগে কি করছি 1 1 0 1 0 1, এগুলো আমরা প্রিন্ট করছি না? এখন আমরা কি করব এ বি সি এগুলাকে প্রিন্ট করব, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন একটা জিনিস দেখো তো, আমরা একটা জিনিস পড়ছি না যে আস্কি ভ্যালুর মান, আস্কি ভ্যালুর মান কত? ছোট হাতের, দাঁড়াও, অ্যানোটেট টেক্সট কই, হ্যাঁ টেক্সট। আস্কি ভ্যালুর ক্ষেত্রে যদি বড় হাতের এ থেকে জেড হয় তাহলে মান কি হয়? 65 থেকে 90 না, 65 থেকে 90, জি স্যার। তাই না? জি স্যার। আর ছোট হাতের এ থেকে জেড এর ক্ষেত্রে মান কি হইতো? 97 থেকে 122 না, জি তাই তো? জি স্যার। ওকে, এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই 1 1 2 1 2 3 1 2 3 4 এর বদলে বড় হাতের এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড প্রিন্ট করে দেখানো, তাই না? জি। ওকে, তাহলে আমরা কি করব দেখো তো, আমরা এখানে জাস্ট আগে আমরা যদি আগে আগে আমরা কি করছিলাম ইন্টিজার ভ্যালু প্রিন্ট করছিলাম, আমরা এখন চাচ্ছি কি ক্যারেক্টার টাইপের ভ্যালুগুলো প্রিন্ট করতে না? জি। তাহলে জি স্যার। আগে আমি যেখানে পার্সেন্টেজ ডি দিতাম এখানে আমি কি করব পার্সেন্টেজ ডি এর বদলে ক্যারেক্টার ডি ইজ আর দিব। পার্সেন্টেজ সি দিব, কারণ ক্যারেক্টারের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হয়? সি। ওকে, আর কলামের মান কত আছে আমাদের? 1 না? জি। ওকে, তাহলে আমি জি যদি, স্যার। তাহলে আমি যদি বড় হাতের এ দেখাইতে চাই, বড় হাতের এ দেখাইতে চাই, বড় হাতের এ এর আস্কি ভ্যালু কত? 65 না? জি। তাহলে কলামের সাথে কত যোগ করে দেওয়া লাগবে? এখানে কন্ডিশন দিতে হবে 64, কন্ডিশন না, জাস্ট কত যোগ করে 65 দেওয়া লাগবে? 6 যোগ করে দিন। 60 জি স্যার। 64, আর বাকি যা আছে সবগুলা কি থাকবে? সেম থাকবে। জি স্যার। তাহলে আমরা প্রথমবার কি পাবো? এ পাবো, তাই তো? জি স্যার। তারপরে এবার কি জি। পাবো? এ, তারপরে কি হয়েছে আরও এক যোগ হইতেছে না, এখানে কি পাবো আমরা? বি পাবো। ডি পাবো। তাহলে এখানে কি D এর পাবো? জন্য এ বি সি, ডি। আর এখানে কি পাবো? এ বি সি ডি, ডি। তাই না? জি। ক্লিয়ার এটুকু? জি স্যার। দেখো তো এই কাজটাই তো এখানে করা হয়েছে। এই যে দেখো কলাম প্লাস 64, আর এখানে কি করা হয়েছে? পার্সেন্টেজ সি, আর বাকি সব কিছু কি হুবহু সেম না? জি। এটা কি বোঝা গেছে? জি স্যার। এতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আমি যদি ধরো এখন এখানে ছোট হাতের এ বি এ বি সি ডি দেখাইতে চাই, তাহলে আমার এখানে কত যোগ করা লাগবে? 97 স্যার 96। 96, এই যে ধরতে পারছো 97 স্যার। 97 না, 96 এখানে কলামের মান তো 1 আছেই, তাহলে আমি আমার ছোট হাতের এ থেকে যেটা হচ্ছে কি 97 থেকে 122, তাহলে আমার কত যোগ করা লাগবে ছোট হাতের এ পাওয়ার জন্য? 96 96। ক্লিয়ার এটুকু? ওকে, জি স্যার। এখন এখন আমরা ধরো আগে আমি কি চাইছিলাম এ বি সি ডি, এখন আমরা যদি চাই এ বি সি ডি আরেকটা ডি, তাহলে দেখো তো আমার এইখানে মেইন কোন জায়গায় চেঞ্জ করতে হবে? ছোট্ট জাস্ট একটা জায়গায় চেঞ্জ করতে হবে। কোন জায়গায়? হ্যালো,
স্যার কলামের জায়গায় রো দিতে হবে। কলামের জায়গায় জাস্ট খালি কি করে দিতে হবে? হ্যাঁ, কলামের জায়গায় জাস্ট কি করা লাগবে? রো দিয়ে দেওয়া লাগবে। কারণ কি দেখো তো, এই যে দেখো আমাদের ওকে, দেখো তো এইখানে এক এক হইলে কি 64 যোগ দিতেছ, তাহলে আমি কি পাইতেছি? এ পাইতেছি। দুই দুই এখানে কি করতেছি? আমি যদি 64 সাথে যোগ দেই 66, দ্যাট মিন্স কি বি পাইতেছি। 3 যোগ দিলে সি পাইতেছি। তারপরে কি পাবো? ডি পাইতেছি 4 যোগ দিলে। তাহলে আমরা এই ক্ষেত্রে জাস্ট কি করতেছি? আমরা এখানে জাস্ট কলামের বদলে আমি রো বসাই দিলে আমাদের কি কাজটা হয়ে যাচ্ছে না? জি স্যার। ওকে, তাহলে কি এটাও ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, দেখো স্যার এই যে স্যার রো প্লাস এই 64 এটা কোথা থেকে আসলো স্যার? রো প্লাস 64 কই থেকে আসলো মানে? প্রিন্টার। এইখানে জি স্যার। আমরা কি করছিলাম? আমরা এখানে আগেরবার আমরা কি করছিলাম? আগেরবার আমরা মেইনলি ইন্টিজার টাইপের ভ্যালুগুলো প্রিন্ট করছিলাম, তাই তো? জি স্যার। 1 1 2 1 2 3 1 2 3 4 এগুলো প্রিন্ট করছিলাম না? এখন জি আমরা চাচ্ছি কি ক্যারেক্টার টাইপের ভ্যালুগুলো প্রিন্ট করতে। কি প্রিন্ট করতে? ক্যারেক্টার টাইপের। ওকে, ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে দেখো তো, বড় হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, এটার অ্যাস্কি ভ্যালু কত? 65 থেকে 90 না? জি স্যার, 65 থেকে 90। আর ছোট হাতের এ থেকে জেড, এটার আজকি ভ্যালু কত? 97 থেকে 122 না? ওকে, এখন ধরো আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি হচ্ছে এ বি বি সি সি ডি 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 বা এ এ বি এ বি সি এ বি সি ডি এরকম টাইপের কোনো কিছু প্রিন্ট করতে। তাহলে আমরা কি করব? আগে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারে %d লেখা লাগতো। আমি এখানে কি লিখব? ওকে, এখন আমরা ধরো একটু এতে যাই। হ্যাঁ, আমরা ধরো কি চাচ্ছি? আমরা এখানে আগে ছিল 1 1 2 1 2 3, তাই না? এগুলা ছিল। আমি এর বদলে চাচ্ছি কি এ এ বি এ বি সি এগুলাকে প্রিন্ট করে দেখাইতে। তাহলে আমাদের এ হচ্ছে 65 থেকে 90। তাহলে আমি কলামের সাথে, কলামের বর্তমান মান আছে কত? 1, তাই তো? 1 এর সাথে কত যোগ করলে 65 হয়? 64 স্যার। তাহলে 64 যোগ করা হয়েছে। তাহলে কলামের মান যখন 1 হবে তখন কি প্রিন্ট হবে? এ, তাই না? জি স্যার। কলামের মান যখন 2 হবে তখন কি প্রিন্ট হবে? বি এবি বি 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 প্রিন্ট হবে। কলামের মান যখন 3 হবে তখন কি প্রিন্ট হবে? সি সি। বোঝা গেছে? জি স্যার। ওকে, আর প্রতিবার কি হচ্ছে? কলামের মান কি 1, লুপের মাধ্যমে আমি এই কাজটাই করতেছি না, কার্য সম্পন্ন করতেছি না। তাহলে যখন 1 হবে তখন এ হইতেছে, যখন 2 হইতেছে তখন বি হইতেছে, যখন 3 হইতেছে তখন কি হইতেছে? সি হইতেছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন ধরো আমি চাচ্ছি এখানে আগে কী ছিল? এ, তারপরে এ বি ছিল। আমি চাচ্ছি কি এ বি বি সি 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 ডি 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 এগুলা প্রিন্ট করতে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমার মেইনলি এইখানে কোন জায়গায় চেঞ্জ করা লাগবে? জাস্ট ছোট্ট একটা জায়গায়, পুরা কোডের এক জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাবে। কোথায় চেঞ্জ করতে হবে? স্যার রো কলামের বদলে জাস্ট আমি কি করে দিব? রো বসাই দিব, তাই না? জি স্যার। কারণ আগে দেখো, আগে যখন আমরা কোড করছিলাম তখন জাস্ট আমি যখন রো প্রিন্ট করছিলাম তখন কি হয়েছিল? 1 2 2 3 3 3 4 4 4 এগুলো প্রিন্ট হচ্ছিল না? জি স্যার। তাহলে 1 মানে কি? এ, 2 মানে কি? বি বি বি, 3 মানে কি? সি সি সি, আর 4 মানে কি? ডি 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 না? কারণ কি প্রতিবার আমি এর সাথে 64 যোগ দিতেছি এবং ক্যারেক্টার টাইপের ভ্যালুগুলোকে আমি কি করতেছি? প্রিন্ট করতেছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন ধরো আমাদের কি আছে? জাস্ট এখানে স্টার প্রিন্ট করতে বলছে। কি প্রিন্ট করতে বলছে? স্টার। ওকে, তাহলে আমি কি করব? তাহলে আমি জাস্ট এখানে আগে এখানে কি করতাম? কলাম বা রো এগুলো কিছু লিখতাম না? জি স্যার। এখানে আমি জাস্ট কি করে দেবো? স্টার কথা লিখে দেবো, স্টার জিনিস লিখে দেবো। বোঝা গেছে? জি। যদি এখানে ধর আমি হ্যাশ প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে কি লিখবো? তাহলে এখানে হ্যাশ। ওকে, সেম কাজটা এখানে করা হয়েছে। দেখো এই যে হ্যাশ প্রিন্ট করতে চাইছি, তাহলে আমি জাস্ট এখানে কি লিখছি? হ্যাশ। তাহলে কি আমাদের প্যাটার্ন টাইপ 1 এর 8টা প্যাটার্ন কি আমাদের বোঝা গেছে? বোঝা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, হয়ে গেল। এটাতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। অলমোস্ট
বুঝলাম স্যার। ওকে, স্যার উল্টা করে একটা দেখান, কিছু কিছু বুঝতে হবে। হ্যাঁ উল্টা করে দেখাবো, সমস্যা নেই। এটা কি বোঝা গেছে? জি স্যার। মোটামুটি স্যার। ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার একটু আমাকে পারমিশন দেবেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করবেন, আপনাকে একটু কোড দেখাইতাম। কোড দেখাবা? কোড পরে দেখাইও, আগে সবার শেষ হোক তারপরে দেখাই। জি স্যার। ওকে, আচ্ছা, এটা কি ক্লিয়ার সবার? ওকে, এখন এটা যদি ধরো ওই যে উল্টা করার কথা যে বললো, উল্টা কোনটা কথা বলছো বলো? উল্টা উল্টা কি এটার কথা বলতেছো নাকি অন্যটা কথা বলতেছো? হ্যাঁ স্যার এগুলো আচ্ছা, এখন আমরা কি করব দেখো, আগে কি ছিল? আগে এটা ছিল না? আগে ছোট ছিল তারপরে বড় ছিল। এখন আমাদের কি আগে বড় আছে, তারপরে আমরা কি করতেছি? ছোট। ছোট করতেছি, তাই তো? তাই না? জি স্যার। তাহলে এইখান থেকে যদি জাস্ট আমরা কি করি, এই একটা প্যাটার্ন 1 একে যদি আমি উঠাই, তাহলে একটা প্যাটার্ন করলে আমরা কি বাকি সবগুলো প্যাটার্ন করতে পারবো না আগের বারের মতো? জি স্যার পারবো। এই উল্টাই তো। ওকে, জাস্ট Decrease। ওকে, তাহলে আমরা যদি দেখি, তাহলে দেখো তো আমাদের এইখানে 1 2 3 4 একে যদি আমি এইভাবে বসাইলাম 1 2 3 4 1 2 3 1 2 1, তাহলে এক্ষেত্রে দেখো তো এখানে আমাদের আমি রোয়ের মানটা নিচে লিখছি 1, তারপরে 2, তারপরে 3, তারপরে কি করছি 4। তাহলে আমাদের রোয়ের মানটা দেখো তো এখানে ইনিশিয়ালাইজ করছি কি থেকে? 4 থেকে। রোয়ের মানটা ইনিশিয়ালাইজ করছি কি থেকে? 4 থেকে স্যার। তারপরে আমি কি করছি, রোয়ের মানটা 1 করে কমাইছি না? জি। আর এই ক্ষেত্রে কি হয়েছে, কলামের মান কলামের মান ততক্ষণ পর্যন্ত গেছে যতক্ষণ পর্যন্ত রো আছে, তাই তো? জি স্যার। হ্যাঁ। ওকে, তাহলে দেখো তো রোয়ের মান এখানে আছে 4, তাহলে কলাম কয়টা যাবে? 4 4টা। রোয়ের মান 3টা আছে, কলাম কয়টা যাবে? 3টে হইছে তখন 3টা কলাম। তাহলে রোয়ের মান 2 আছে, কলাম কয়টা যাবে? 2টা। রোয়ের মান 1 আছে, কলাম কয়টা যাবে? একটা। ওকে, তাহলে আমরা একটু প্রোগ্রামে চলে যাই, তাই তো? ওকে, এখন আমি এন এর মান ধরো কি ধরে করলাম, ছোট ধরে একটা করতেছি। কত ধরে করতেছি? ছোট কিছু একটা ধরে করি, তাই না? জি স্যার। এন এর মান ধরলাম আমি 3, এন এর মান কত ধরলাম? 3। 3। তাহলে দেখো তো রোয়ের মান তাহলে শুরু হবে কোন জায়গা থেকে? 4 থেকে। তাহলে রোয়ের মান শুরু হবে কোন জায়গা থেকে? ঠিক আছে। আর এখানে এটা 1 হবে, এটা কত হবে? 1 হবে। ওকে, তাহলে রোয়ের মান শুরু হচ্ছে কত থেকে? 3 থেকে। 3। 3 কি 1 এর বড় বা সমান? বড়। ওকে, যদি বড় হয় তাহলে কি নিচে যাবে? ভিতরে যাবে। ওকে, এখন কলামের মান কত? 1। 1 কি 3 ছোট বা সমান? জি ছোট। ছোট স্যার। তাহলে কি কলামের মানটা প্রিন্ট হবে? জি জি স্যার। কলামের মান কত প্রিন্ট হইলো? 1। 1। আবার কলামের মান বাড়াবো, বাড়ায় কত হইলো? 2 স্যার। 2 কি 3 এর ছোট বা সমান? ছোট স্যার। তাহলে আবার কলামের মান প্রিন্ট হবে, কত প্রিন্ট হবে? 2। 2। আবার কলামের মান বাড়াবো, বাড়ায় কত করলাম? 3 হয়ে গেল স্যার। 3 কি 3 এর ছোট বা সমান? সমান স্যার। ছোট বাস। এই সরি দাঁড়াও, একটা কল আসছে। ওকে, কইছিলাম আমরা 3তে, তাই তো? জি স্যার। ওকে, 3 কি 3 এর ছোট বা সমান? সমান স্যার। ছোট বাস সমান। এখন তাহলে আমাদের কিসে প্রিন্ট, তাহলে আমাদের আবার নিচে চলে যাবে, নিচে কি কিসের মান প্রিন্ট হবে? কলামের মান। কলামের মান স্যার। কলামের মান কত? 3। 3, তাহলে 3 প্রিন্ট হয়ে গেল। এখন আবার কলামের মান বাড়াবো, কলামের মান বেড়ে কত হইলো? 4। 4 কি 3 এর ছোট বা সমান? মিথ্যা। মিথ্যা স্যার। তাহলে আমি কি করব, ইনার লুপ থেকে বের হয়ে যাব। এই পর্যন্ত আমাদের ইনার লুপ ছিল, বের হয়ে গেলাম। জি স্যার। তারপরে কি নিউ লাইন প্রিন্ট আছে, তাহলে তাই তো? জি স্যার। তাহলে আমাদের এখন নতুন লাইন এখান থেকে শুরু হবে, তাই না? জি স্যার। ওকে, এখন আমি কি করতেছি, আবার আপডেশনে চলে যেতেছি আউটার লুপের। জি স্যার। আউটার লুপের আপডেশনে চলে গেলে রোয়ের মান ছিল 3, এখন কত হবে? স্যার 2। 2 কি 1 এর থেকে বড় বা সমান? বড় স্যার। সত্য। সত্য। জি স্যার সত্য। তাহলে আবার নিচে যাবে, নিচে গিয়ে কলামের মান কত আছে? 1। জি স্যার। 1 কি 2 এর ছোট বা সমান? সত্য। সত্য কি?
জি স্যার। তাহলে আবার নিচে যাবে, জি নিচে স্যার, গিয়ে সত্য। কলামের মান প্রিন্ট হবে, তাই তো? জি। কলামের মান কত প্রিন্ট হবে? 1 1 প্রিন্ট হইলো। আবার কলামের মান বাড়াবো, কলামের মান বেড়ে কত হইলো? 2 2 স্যার 2 কি 2 এর ছোট বা সমান? সমান স্যার তাহলে কি স্যার। আবার নিচে যাবে, নিচে গিয়ে কলামের মান প্রিন্ট হবে, সেটা কি 2। 2 ওকে, আবার কলামের মান বাড়াবো, কলামের মান বেড়ে কত হইলো? 3 3 3 কি 2 এর ছোট বা সমান? 5 তাহলে কি আমাদের ইনার লুপ আর থাকবে? না স্যার তাহলে আমাদের কি হয়ে যাবে, ইনার লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি আছে, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন। নিউ লাইন। দ্যাট New মিন্স কি line. আমি আবার নিউ লাইনে চলে যাব, তাই তো? জি স্যার ওকে, এখন আবার রো এর মান 1 কমাই দিব। রো এর মান ছিল কত? 2। 2 এখন আমি 1 কমাইলাম, তাহলে কি 1 কি 1 এর ছোট বা সমান? সমান ট্রু স্যার তাহলে নিচে যাবে, নিচে গিয়ে কলামের মান কি হইতেছে? 1, তাই তো? জি স্যার 1 কি 1 এর ছোট বা সমান? সমান স্যার তাহলে কি নিচে যাবে, নিচে গিয়ে কলামের মান প্রিন্ট হবে। কলামের মান কত আছে? 1 স্যার 1। তাহলে এখন আবার কলামের মান কি করব? বাড়াই দিব, তাই তো? কলামের মান কি বাড়াবো না? জি স্যার। কলামের মান বাড়াইলাম 2। 2 কি 1 এর ছোট বা সমান? ফলস। তাহলে কি আর এই ইনার লুপে থাকবে? জি না স্যার। তাহলে আবার কি নিউ লাইনে, ইনার লুপের বাইরে চলে যাবে। বাইরে কি বলা আছে? নিউ লাইন। জি তাহলে এই লাইনে চলে আসলো। এখন আমাদের আবার কি চলে যাবে? আউটার লুপে চলে যাবে। আউটার লুপের রো এর আপডেশনে চলে যাবে। আপডেশনে চলে গিয়ে আগে রো এর মান কত ছিল? 1 ছিল না? জি স্যার। 1 থেকে যদি আমি 1 মাইনাস করি কত হয়? 0। 0 হয়ে যাবে। 0 কি 1 এর থেকে বড় বা সমান? না স্যার। তাহলে কি আর আমাদের এই আউটার লুপের ভিতরে ঢুকবে? না। না স্যার তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি? জি স্যার। যদি n এর মান 4 হইতো তাহলে আমাদের কোন পর্যন্ত যাইতো? 1 2 3 4, 1 2 3, 1 2 আর 1। ক্লিয়ার? জি স্যার। তাহলে কি জি, স্যার। এটাতে কার কোনো প্রবলেম আছে? জি না স্যার। ওকে না স্যার। ওকে, তাহলে আমরা এটা মুছে দেই। আচ্ছা, এখন তাহলে দেখো তো আমরা কি এইখানে ছোট্ট একটা চেঞ্জ করলেই, ধর আমি এখন চাচ্ছি কি এই যে এরকম প্রিন্ট করতে 4 4 4 3 3 3 2 2 1, তাহলে আমার ওইখানে কি চেঞ্জ করা লাগবে? রো। কলামের বদলে রো। স্যার এখন ধর আমি 1 0 1 0 এরকম প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমার কি করা লাগবে? স্যার মড করতে হবে ওকে, মড করতে হবে। এখন যদি আমি ধরো এ বি সি ডি এরকম টাইপের প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমার কি করা লাগবে? ইন্টিজার টাইপ ক্যারেক্টার টাইপ নেওয়া লাগবে। আর কত যোগ করা Character লাগবে? type নেওয়া। 64 থেকে শুরু করতে হবে। 64 থেকে 64 যোগ করা লাগবে, তাই তো? জি স্যার। ওকে, আমি যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে কি এর সাথে যোগ করা লাগবে? এ বি সি ডি 64 থেকে এবারে বাড়াইতে হবে তাহলে। আমি যদি ধরো এরকম কিছু একটা বানাইতে চাই, 64 তো যোগ করা লাগবে, তাই তো? কার সাথে যোগ করা লাগবে? রো এর সাথে নাকি কলামের সাথে? জি কার সাথে যোগ করতে হবে? রো এর সাথে। রো এর সাথে কেন? রো এর সাথে যোগ করলে তো আমার এই রোতে সবগুলোতে সেম ভ্যালু থাকবে। কার সাথে? কলমের সাথে স্যার কলামের সাথে। আর যদি আমি রো এর সাথে যোগ করি তাহলে কি হবে? দেখো সবগুলোতে কি থাকতেছে? সেম ভ্যালু থাকতেছে, তাই তো? ওকে, এখন ধরো যদি আমি স্টার পাইতে চাই তাহলে আমার মেইনলি কোন কি লিখতে হবে এখানে? প্রিন্ট স্টার। আর হ্যাশ প্রিন্ট করতে চাইলে জাস্ট এখানে কি করা লাগবে? হ্যাশ। হ্যাশ। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, এখন আমরা যে দুইটা প্যাটার্ন টাইপ করলাম, এই দুইটা প্যাটার্ন টাইপকে আমরা কি করব? জোড়া লাগাবো। কি করব? পুরো লাগাবো। ওকে, জোড়া যদি লাগাইতে চাই, দেখো তো এই যে এটা একটা প্যাটার্ন টাইপ 1, এটা একটা প্যাটার্ন টাইপ 2 ছিল। এখন দুইটাকে যদি জোড়া লাগাই তাহলে এরকম কিছু একটা হয় না? জি এখন এই দেখো তো এখানে 1 2 3 4 1 2 3 4 সেম আছে না? জি এখন এই দুইটা সেম আছে বলে দুইটা থেকে আমি কি নেব? একটা নিব। কি করব? একটা একটা নিব। তাহলে এইটা আমাদের একটা কি প্যাটার্ন হয়ে গেল না? জি
তাহলে এখন এই প্যাটার্নটাকে যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে এক্সিকিউট করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করব? হ্যালো তৌফিক, জি স্যার। কি করব তাহলে? স্যার এখানে দুইটা কন্ডিশন দিতে হবে, একটা হলো ডি পর্যন্ত প্রিন্ট হবে, এরপরে ওটা আবার ডিক্রিজ হবে স্যার, প্রথমে ইনক্রিজ হবে তারপর ডিক্রিজ হবে। এতে দুইটা কন্ডিশন না, আমার মেইনলি এক্ষেত্রে কী লাগতে হবে, আমাদের দুইটা নেস্টেড রূপ লাগবে, এখানে দুইটা নেস্টেড রূপ লাগবে। দেখো আমরা প্যাটার্ন 1-এর জন্য আমরা কি করব, এই পর্যন্ত চালাবো, তাই তো? আর এইখানে আরেকটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নের জন্য কি করব, আমরা আরেকটা নেস্টেড রূপ চালাবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখি। হয়ে গেল। এই যে দেখো এখানে আমরা কি করছি, দেখো এই নেস্টেড লুপটা কি চালাইছি বারবার, এখানে ইনক্রিজ করা হচ্ছে ভ্যালু। দেখো এইখানে এইটুকু আমি কি চালাইছি, এইটুকুর জন্য চালাইছি, সে আগের মতনই প্যাটার্ন 1-এর সেম না? জি আর পরে আমি কি করছি, পরে আমি প্যাটার্ন 2-এর কন্ডিশনটা লাগাইছি না? দেখো তো প্যাটার্ন 2-এ আমি কি করতাম, আগে যখন n এর মান 4 হইতো 1 2 3 4, এটা আমি ইনিশিয়ালাইজ 1 2 3 4 এরকম প্রিন্ট হইতো না? তাহলে আমি রো এর মানটা কি দিয়ে ইনিশিয়ালাইজ করতাম, n অর্থাৎ 4 দিয়ে, তাই না? কিন্তু এখন আমি চাচ্ছি কি একটা জানি কম হোক, মানে 1 2 3 4 না হয়ে আমি চাচ্ছি কি 1 2 3 থেকে হোক। তাহলে আমি কি করব, রো এর মান কি 1 থেকে কম করব না? জি মাইনাস করব। ওকে, n-1 করে তারপর আমি কি করব, রো এর মানটা ইনিশিয়ালাইজ করব, তাই না? জি জি আর প্যাটার্ন 2-এতে যেরকম ছিল বাকিটা কি হুবহু সেম না? জি স্যার ভাই। তাহলে আমরা কি করতেছি, প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2 দুইটাকে জোড়া লাগাই দিতেছি না? জি স্যার। এটা কি ক্লিয়ার? জি তাহলে আর যদি আমরা বাকিগুলা দেখতে চাই, ফর এক্সাম্পল হয়ে গেল প্যাটার্ন টাইপ, হ্যাঁ বাকিগুলা দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, যখন আমরা এইটুকু এই যে এই প্যাটার্ন 2টা দেখতে চাই, তাহলে আমি জাস্ট কলামের বদলে কি প্রিন্ট করব, রো প্রিন্ট করব। এটা দেখতে চাইলে কি প্রিন্ট করব, প্যাটার্ন টাইপ 3, ক্যারেক্টার প্রিন্ট করব। ওকে জাস্ট আর কি করব, রো এর সাথে এই কলামের সাথে 64 যোগ করব, কোনের সাথে যোগ করব, রো রো এর সাথে করব। দেখো এখানে কি হচ্ছে, চেঞ্জ জি হচ্ছে, স্যার। তাহলে কোনের সাথে জি কলামের সাথে, কলামের সাথে। আর এখানে কির সাথে করব, এখানে রো এর সাথে আর এখানে আমি কি করব, মড করে দিব, তাই তো? মড করে দেবো। জি স্যার। আর এখানে কোনো কিছু যোগ করা লাগবে, জি না, এখন শুধু স্টার প্রিন্ট করে দেবো। আর এখানে হ্যাশ। ওকে ক্লিয়ার? জি স্যার। ওকে, তোমাদের পরীক্ষাতে এ পর্যন্তই থাকবে প্যাটার্ন টাইপ 3, ঠিক আছে? জি স্যার। ওকে, প্যাটার্ন টাইপ 3-র অল প্যাটার্ন 8টা প্যাটার্নই, ঠিক তেমনই প্যাটার্ন টাইপ 2-এর 8টা প্যাটার্নই, আর প্যাটার্ন টাইপ 1-এরও 8টা প্যাটার্নই। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর তোমাদের কি বলে, এই যে প্রেজেন্টেশনের জন্য যে কার কোন টপিক, সেটা আমি আজকে রাতেই তোমাদের গ্রুপে দিয়ে দিব, তাহলে আই গেস এটা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে আজকেতে কার কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? না স্যার। না ওকে, হ্যাঁ এখন সিআর কি দেখাতে চাইছিলা বলো? স্যার ওই যে আমি একটা দাবার কোড বানাইছিলাম, ওটা দেখাতে চাও? আচ্ছা দাঁড়া, আমি স্ক্রিন স্টপ শেয়ার দিই, তারপর তুমি। জি স্যার আমি শেয়ার করি। স্যার আমার স্ক্রিন আমার দেখা দাঁড়া, তাহলে আমি এটা অফ করে দিই, রেকর্ডিংটা অফ করে দিই।